মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং সামরিক সংঘাত ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্ক আরও তীব্র হয়ে উঠেছে। পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে শুরু হওয়া এই উত্তেজনা এখন সরাসরি সামরিক পাল্টাপাল্টি পদক্ষেপের রূপ নিয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিদানি বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জন্য দায়ী ট্রাম্পে, এর মাসুল তাকে গুনতে হবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ট্রাম্পের ভুল কৌশল এবং আন্তর্জাতিক পরিস্থিতি ভুলভাবে মূল্যায়নের কারণেই এই সংকট তৈরি হয়েছে। লারিজানি বলেছেন, ট্রাম্প ভেবেছিলেন অন্য অঞ্চলের মতো একই কৌশল এখানে প্রয়োগ করলেও সফল হবেন, কিন্তু বাস্তবে সেই সিদ্ধান্তই যুক্তরাষ্ট্রকে কৌশলগতভাবে জটিল অবস্থায় ফেলে দিয়েছে। তার মতে ওয়াশিংটন এখন নিজেদের ভুল হিসেবে ফল ভোগ করছে। তিনি আরও বলেছেন, ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন তার পরিণতি তাকে মেনে নিতেই হবে। ইরান এই বিষয়ে কোনো ধরনের চাপের কাছে নত স্বীকার করবে না। প্রসঙ্গত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে প্রায় 21 দিন আলোচনা চলে। তবে গত 27 ফেব্রুয়ারি সেই আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর দিন যুক্তরাষ্ট্র অপারেশন এপিক ফিউরি নামের সামরিক অভিযান শুরু করে। একই সময় ইসরায়েল অপারেশন ওয়ারিং লায়ন নামের আরেকটি অভিযান চালায়। আর এই হামলার জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটির দিকে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে। এতে গোটা অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্লেষকদের মতেই পাল্টাপাল্টি হুমকি এবং সামরিক তৎপরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ফলে অদূর ভবিষ্যতে এই সংকট কোন দিকে মোড় নেয় তা নিয়ে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ।